ইমরান, খুলনার কোন কোন কেন্দ্রের ফলাফল আপনার কাছে এসে পৌঁছেছে, কে এগিয়ে আছে? শান্তা, বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ তো সেই বিকেল নাগাদই শেষ হয়েছে। এখন কাঙ্ক্ষিত সেই ফলাফলের অপেক্ষায় পুরো জাতি। আমরা খুলনা জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে আছি। খুলনায় 6টি সংসদীয় আসন রয়েছে। সেই 6টি সংসদীয় আসনের ফলাফল এখন পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক কার্যালয়ে আসেনি, কর্মকর্তারা জানিয়েছেন। তবে খুলনা 2 আসনের 51টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে। সেখানে ধানের শীষ প্রতীকে যিনি রয়েছেন তিনি কিছুটা এগিয়ে 1300 ভোটে এগিয়ে রয়েছেন। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে যিনি লড়ছেন তিনি 1300 ভোটে পিছিয়ে রয়েছেন। বলা চলে একেবারেই খুব হাড্ডাহাড্ডি জমজমাট লড়াই চলছে খুলনা 2 আসনে। এখানে নিশ্চয়ই জানেন যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। সেই আসনে যারা প্রতিনিধিত্ব করছেন, আমরা হাত পাকার কথা যদি বলি, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচনায় ছিল। তবে খুলনার যে 2 আসন সেখানে হাত পাখার তেমনটি ভোট আমরা দেখছি না। তারা 2062টি ভোট পেয়েছে 51টি কেন্দ্রে। আমানুল্লাহ যিনি প্রতিনিধিত্ব করছেন, পাশাপাশি ধানের শীষ প্রতীকে যিনি লড়ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি মূলত এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন 1300 ভোটের ব্যবধানে। 51টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আমরা আরো বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, অর্থাৎ পুরো দিনব্যাপী তো আমরা 6টি কেন্দ্রে ঘুরেছি, 6টি আসনে ঘুরেছি। সেখানে একটি জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে এই খুলনায় নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনে ভোটাররা খুব উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন। নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যে কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বাস দেখেছি। তবে তারা নারী ভোটারদের সঙ্গে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে, অর্থাৎ সবকটি কেন্দ্রে কথা বলেছি। যেসব কেন্দ্রে আমরা গিয়েছি সবার মুখেই একটি কথা স্পষ্টভাবে শুনেছি, তারা প্রথম ভোট দিচ্ছেন ইয়াং যারা রয়েছেন, পাশাপাশি যারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে, তারা অভিযোগ করে বলেছে যে তারা এই যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বিগত 17 বছরে। সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার এবারে প্রয়োগ করতে পেরে তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে। আপনি নিশ্চয় জানেন যে খুলনায় 6টি সংসদীয় আসন, খুবই গুরুত্বপূর্ণ 6টি সংসদীয় আসন রয়েছে। এখানে খুলনা 5 আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের একেবারে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার আসনেও আমরা ঘুরেছি। খুব ভালোভাবে ভোট হয়েছে, তিনিও আশ্বস্ত করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আশ্বাস প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, খুলনা 5 আসনের যে তথ্য, মিয়া গোলাম পরোয়ার তিনি এখন পর্যন্ত কিছু কিছু জায়গায়, অর্থাৎ ডুমুরিয়া এবং ফুলবাড়িয়া 2টি জেলা মিলে গঠিত, সেইখানে ডুমুরিয়াতে তিনি পিছিয়ে রয়েছেন, ফুলবাড়িয়াতে এগিয়ে রয়েছে। আমরা খুলনার 2 আসনের তথ্য যদি বলি, আমরা 51টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। রিটার্নিং যে কর্মকর্তার কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, তারা কিছুক্ষণ আগেই লাস্ট একেবারে ব্রিফিং করছিল, অর্থাৎ তথ্য জানাচ্ছিলেন। 51টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, দাঁড়িপাল্লা কিছুটা পিছিয়ে রয়েছে। পাশাপাশি আমরা নিচে, অর্থাৎ এই জেলা প্রশাসকের কার্যালয়ে নিচেও আমরা অবস্থান করছিলাম, আশপাশে ঘুরে দেখছিলাম, মানুষ মুখিয়ে আছে কখন সেই কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন। সেই কাঙ্ক্ষিত যাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন, সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় পুরো খুলনাবাসী, খুলনার মানুষ, শুধু খুলনার মানুষ নয়, পুরো দেশের মানুষ। কারণ বিগত 17 বছরে তারা সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যাকে ইচ্ছা করেছিল যে তার পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারেনি। সেই প্রার্থীকে ভোট দিতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। আমরা ইতিমধ্যেই যতটুকু জেনেছি, খুলনা যে জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে আরো বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছেছে এখানকার কর্মকর্তাদের কাছে। তবে এখন পর্যন্ত তারা ঘোষণা করেনি, সেহেতু আমরা সেটি বলতে পারছি না। তবে খুলনায় যে উৎসবের আমেজ বইছে সেটি একেবারে স্পষ্ট পুরো দিনব্যাপী। আমরা গত কয়েকদিন যাবত এই খুলনার 6টি আসনে ঘুরেছি। কোনো প্রকার বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে ঘটেনি, আমরা দেখিনি। গতকাল রাতেও আমরা বেশ কিছু কেন্দ্রে টহল দিয়েছি, অর্থাৎ ঘুরে ঘুরে দেখেছি কেন্দ্রের কি অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ সজাগ ছিল। গতকাল রাতে 10টা নাগাদ বৈকালিতে খুলনা 3 আসনে, সেখানেও জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে, অর্থাৎ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সংঘর্ষে জড়িয়েছিল। সেখানেও আমরা দেখেছি অন স্পট একেবারেই
3 মিনিটের মাথায় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছিল এবং পরিস্থিতি তারা স্বাভাবিক করছিল। তো এই যে আইনশৃঙ্খলা বাহিনী তারা খুবই তৎপর ছিল খুলনা পুরো 6টি কেন্দ্রেই, অর্থাৎ 6টি আসনে তারা খুবই তৎপর ছিল, যার ফলশ্রুতিতে এই কাঙ্ক্ষিত যে ভোটাধিকার প্রয়োগ তারা ভোটাররা করতে পেরেছেন। বেশ ভোটাররা উচ্ছ্বসিত। এখন পর্যন্ত আমাদের কাছে খুলনা 2 আসনের 51টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং সেই তথ্য অনুযায়ী বিএনপির প্রার্থী এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ আপডেট। ধন্যবাদ ইমরান যুক্ত হবার জন্য। খুলনা থেকে ইমরান যুক্ত হয়েছিলেন, বিভিন্ন কেন্দ্রের ফলাফল জানাচ্ছিলেন তিনি।